আচ্ছা, আমি আসছি বেলেঘাটার দিক থেকে বা নিউ টাউনের দিক থেকে। আমার পাশে ডান দিকে আপনি ডান দিক চেপে দাঁড়ালে যদি বেলেঘাটার দিক থেকে আসেন বা নিউ টাউনের দিক থেকে, শিয়ালদা স্টেশন, শিয়ালদা কোর্ট, বিআর সিং হসপিটাল। আর বাঁ দিকে হচ্ছে এনআরএস হসপিটালের একটা নতুন গেট আছে বেলেঘাটা রোডের ওপরে। আর বিআর সিংয়েরও একটা গেট আছে। আর এখান দিয়ে স্টেশনে ঢোকার রাস্তা, ঠিক আছে? তো সিগন্যালটা ক্রস করে যদি কেউ মল্লিক বাজার, পার্ক স্ট্রিটের দিকে যেতে চাও বা মৌলালির দিকে, তাহলে তোমরা বাঁ দিক চেপে দাঁড়াবে বা বাঁ দিকের সিগন্যালটা আগে দেয়, বাঁ দিক দিয়ে চলে যেতে পারবে। এবার ডান দিক চেপে দাঁড়ালে তোমরা শিয়ালদা ব্রিজ হয়ে মানিকতলা, কাঁকড়গাছি বা এমজি রোড, হাওড়ার দিকে, কলেজ স্ট্রিটের দিকে যেতে পারবে। সেটা ডান দিক চেপে দাঁড়াবে, ডান দিকে সিগন্যালের জন্য ওয়েট করবে। এখান থেকে কখনোই ইউটার্ন নেবেন না। যদি আবার শিয়ালদার দিকে যেতে হয় তাহলে বাঁ দিকে মৌলালির দিকে গিয়ে এনআরএসের যে সিগন্যালটা আছে ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার শিয়ালদার দিকে আসতে পারবেন। এখান থেকে ইউটার্ন নেবেন না শিয়ালদার জন্য আবার, ঠিক আছে? তারপর দেখো ডান দিকে সিগন্যাল দিতে আমরা ডান দিকে চলে গেছি। একদম সোজা রাজাবাজার, মানিকতলা, কাঁকড়গাছি, শ্যামবাজার, বিটি রোড, ডানলপ, আরজিকর হসপিটাল, কলকাতা চিতপুর স্টেশন, এগুলো যেতে পারবেন। তারপরে ফ্লাইওভার থেকে একটা বাঁদিকে রাস্তা কেটে যাচ্ছে, যেটা হচ্ছে এমজি রোড শুরু হয়ে যাবে। আর বাঁদিকেও দেখুন, আপনাদেরকে দেখাবো, বাঁদিকে আমরা যেতে যেতে সিগন্যাল রেড হয়ে গেছে। তো রেড হয়ে যেতে কী করবে, আপনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। জেনে শুনে টার্ন নেবেন না বা সিগন্যাল অ্যাভয়েড করবেন না। বাঁদিকে সিগন্যালে দেখবেন এখানে ফ্রি লেফট লেখা আছে, আপনারা দাঁড়ালে দেখতে পাবেন। তারপরে যারা মানে মানিকতলার দিক থেকে আসছে বা কাঁকড়গাছির দিক থেকে, তারা কিন্তু ডান দিকে নেবার জন্য সিগন্যাল তাদের দিক থেকেও সোজা আবার ডান দিক দেয়। ডান দিক নিলে ডান দিকে নেবেন। তো আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমি বাঁ দিকে ঘুরে যাব। এখানে দেখুন সব দাঁড়িয়ে আছে আবার যাওয়ার জন্য। নির্দিষ্ট স্টপ লাইনে দাঁড়াবেন। আর আর একটা কথা বলবো, এই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে নামার পরেই সঙ্গে সঙ্গে ধরুন কেউ আবার এদিকে আসবেন, ইউটার্ন কিন্তু ব্রিজের একদম মুখে নিয়ে নেবেন না, যেখানে বাসগুলো বা অটো স্ট্যান্ড আছে, ঠিক আছে? কোনো দিনও। বা আপনি যদি কলেজ স্ট্রিটের দিক থেকেও এসে শিয়ালদার দিকে আসেন এমজি রোড ধরে, তাহলেও বলবো ব্রিজের এই মুখটা থেকে, যেখানে ব্রিজটা একদম স্লোপিং হচ্ছে, সেই জায়গা থেকে কখনো ইউটার্ন নেবেন না। সেটাতে যেদিকেই যান ইউটার্ন নেবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু বড় সড়ো জরিমানার হাতে পড়তে পারবেন, কারণ এগুলো নো ইউটার্ন। শুধু অটোগুলো নেয়, যেহেতু প্যাসেঞ্জার তোলে, অটোদের ছাড় আছে। এমনি আমাদের মতন গাড়িওয়ালারা ইউটার্ন নেবেন না। এখানে একটু ট্রাফিক হয় আজকে, যদিও ছুটির দিন। তো যাই হোক, সাইড দিয়ে চলে যাব। চলে যেতেই আপনারা এমজি রোডে প্রথমেই পেয়ে যাবেন সুরেন্দ্রনাথ কলেজ বাঁ হাতে। তারপরে আপনাদের বলবো, ধরুন এমজি রোড থেকে আপনারা বউবাজার যাবেন বা মেডিকেল যাবেন, বউবাজার, মেডিকেল বা ডালহৌসি, লালবাজারের দিকে যাবেন, তখন আপনারা কি করবেন, সামনে যে সিগন্যালটা পড়বে, সেই সিগন্যালটা, প্রথম যে সিগন্যালটা আমি দাঁড়াবো, সেই সিগন্যাল থেকে বাঁদিক যেন নিতে যাবে না, ওটাতে গাড়ি আসে সূর্যসেন স্ট্রিট, তার পরেরটা দিয়ে বাঁদিক নেবেন, ঠিক আছে? এই যে দেখুন দাঁড়িয়ে আছি, গাড়িগুলো দেখুন আসছে ওদিক থেকে, তো প্রথমটা থেকে বাঁদিক নেবেন না। আর ডান দিকে চলে যাচ্ছে আবার সূর্যসেন স্ট্রিট হয়ে আমাদের যেটা মানে শিয়ালদা ইএসআই হসপিটালের দিকে বা মানিকতলা কাকুরাজির দিকে। এখানে প্রচুর ডান দিকের গলিতে প্রচুর প্রিন্টিং প্রেসের সব মানে জায়গা আছে, মানে কাগজপত্র যে প্রিন্ট করা হয় সব রকম, ঠিক আছে? তো এটা থেকে বাঁদিক নেবেন না। দেখুন এদিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সব আসে। এরপরে যেটা পড়ছে সামান্য গিয়ে, সেখান থেকে বাঁদিক দিয়ে একদম সোজা গেলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাঁদিকে গেলে শিয়ালদার দিকে আবার যেতে পারবেন। আর ডান দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একেবারে বউবাজার, ধর্মতলা, ডালহৌসি, এই হচ্ছে, এখান থেকে বাঁদিক নেবেন। আর ডান দিকেরটা হচ্ছে আমার স্ট্রিটের দিক থেকে আসছে, যেটা বলেছিলাম আমার স্ট্রিট রোববার শুধু যাওয়া আসা হয়, অন্য দিন রাত্রি 9টার পর, বাকি সময় ওয়ান ওয়ে থাকে। এবার আপনাদের বলি সোজা, এখানে আপনারা ধরুন বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের কোনো কার্ড করবেন, তাহলে কিন্তু আপনাকে এমজি রোডের এই যে ক্রসিংটার পরে যেগুলো মানে যাচ্ছি, ঠিক কলেজ স্ট্রিটের আগে, মানে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট যেতে বাঁ হাতে পড়বে। যত অনুষ্ঠানের কার্ড করবেন আপনারা এখানে চলে আসবেন, এখান থেকেই সব কার্ড করা হয়। যদি আপনারা মনে করেন ডাইরেক্ট করবেন, তাহলে এখানে এসে আপনাদের অর্ডার দিতে হবে। এখানে প্রচুর দোকান আছে, ঠিক আছে? আর খেলার যাবতীয় ট্রফির দোকানও এখানে আছে অনেক কলেজ স্ট্রিটে, ঠিক আছে? এমজি রোডের ওপরেই সব কার্ডের দোকানগুলো পড়বে, অনুষ্ঠানের কার্ডগুলো, ঠিক আছে? তারপরে সামনে দেখুন কলেজ স্ট্রিট মোড়, এখানে আদি মোহিনীমোহন, কাঞ্জিলাল, তারপরে আরও যেসব ব্যানার মানে মানে শাড়ির দোকানগুলো সব আছে। আচ্ছা, মেডিকেল বউবাজার দিয়ে আপনাদের ঘুরিয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু বাঁ দিক দেয় না এমার্জেন্সি ছাড়া। এখান থেকে বাঁ দিক কখনো সাধারণ গাড়ি নেবে না, এটা ওয়ান ওয়ে, রাত্রে আবার 9টার পর, ঠিক আছে? আর এখানে শাড়ির দোকান আছে, প্লাস বাঁদিকে বইয়ের দোকান, প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, ঠিক আছে? বাঁদিকটায় কিন্তু বাঁদিকে গাড়ি নিয়ে ঢুকবেন না, আপনারা বউবাজার দিয়ে হয়ে মেডিকেল আসবেন।
আর সোজা চলে গেলে একেবারে হাওড়া। তারপরে আসবে এমজি রোড সেন্ট্রাল এভিনিউ ক্রসিং, যেখান থেকে বাঁদিকে সেন্ট্রাল এভিনিউ থেকে যখন আপনারা ক্রসিংয়ে যাবেন সেখান থেকে। আচ্ছা, তার আগে ছোট্ট করে বলে দিই, এখানে ব্যান্ড বাজার সব দোকান আছে, মানে যারা অনুষ্ঠানে ব্যান্ড বাজা করেন এইখানে চলে আসবেন। কলেজ স্ট্রিটের পরেই মানে হাওড়ার দিকে যেতে বাঁ হাতে যত ব্যান্ড বাজা যত রকমের যারা অনুষ্ঠানে বিয়েতে বা আরও অন্য কিছুতে করে, সেই ব্যান্ড বাজার এখানেই জায়গা। ঠিক আছে, এরপরে সোজা চলে গেলে একেবারে সোজা হাওড়া, হাওড়া ব্রিজ হয়ে হাওড়া। আর সামনে যে ক্রসিংটা থাকবে এমজি রোডের, সেখান থেকে এই যে এটা সামনে এমজি রোডের ক্রসিং, এমজি রোড সেন্ট্রাল এভিনিউ, এখান থেকে ডান দিকে গেলে গ্রিস পার্কের দিকে বা শ্যামবাজার হাতিবাগানের দিকে শোভাবাজারের দিকে, বাঁ দিকে গেলে আপনারা একদম ধর্মতলা মোহাম্মদ আলী পার্ক হয়ে মেডিকেল কলেজ হয়ে একেবারে ধর্মতলা, ঠিক আছে, ধর্মতলা পার্ক স্ট্রিটের দিকে চলে যাবেন। তারপর ইডেন গার্ডেন আরও যেসব আছে, আর সোজা চলে গেলে একেবারে হাওড়া বড়বাজার পড়ে যাচ্ছে।